হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের তোমাদের এইচএসসি 24 যারা এক্সাম দিবা তাদের জন্য একটা সাজেশন প্রোভাইড করব। অলরেডি ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো ফিজিক্স সেকেন্ড পেপারের আজকে হচ্ছে আমরা সাজেশনের মধ্যে তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বা, প্লাস হচ্ছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন এটাও তোমাদেরকে আমি দিয়ে দিব, সৃজনশীল যেগুলা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। অ্যান্ড হচ্ছে তোমাদেরকে কন্টেন্টস গুলো দিয়ে দিব প্রত্যেকটা চ্যাপ্টারের, কন্টেন্টস অফ ইটস চ্যাপ্টার। সো এই তিনটা জিনিস হচ্ছে তোমাদেরকে আমি প্রোভাইড করব। সো ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড ভিডিওর মাঝখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সো সবাই ভিডিওটি সম্পূর্ণ আশা করে দেখবা। আচ্ছা, প্রথমে দেখো আমরা হচ্ছে শুরু করব চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা। আগে আমরা চ্যাপ্টারগুলো দেখে নিই আমাদের কি কি চ্যাপ্টার আছে। তাপগতিবিদ্যা, দেন হচ্ছে স্থির তড়িৎ, চ্যাপ্টার 3 চলতড়িৎ, চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান, চ্যাপ্টার 8 আধুনিক পদার্থ বিজ্ঞান, চ্যাপ্টার 9 পরমাণু মডেল, চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এখন এই চ্যাপ্টার থেকে আমি লিখে দিছি, দেখো কোন কোন চ্যাপ্টার থেকে কয় সেট কোশ্চেন আসে। তাপগতিবিদ্যা থেকে 2 সেট, স্থির তড়িৎ থেকে 1 সেট, চলতড়িৎ থেকে 1 সেট, ভৌত আলোক বিজ্ঞান 1 সেট, আধুনিক পদার্থ বিজ্ঞান 1 সেট, পরমাণু মডেল থেকে 1 সেট এবং সেমিকন্ডাক্টর থেকে 1 সেট আসে। এখন দেখো তাপগতিবিদ্যা থেকে 1 সেট আসে দুইটা জিনিস থেকে, একটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটাকে ক্লজিয়াসের সূত্র বলা হয়, আর সেকেন্ডটা হচ্ছে তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্র যেখানে এন্ট্রপি, দক্ষতা, কৃতকাজ, এই জিনিসগুলো আছে, কার্যচক্র এগুলো আছে। এখন 2 সেট কোশ্চেন যেহেতু আসে, তোমার কাজ হচ্ছে এই চ্যাপ্টারটাকে অবশ্যই তুমি যদি আগে না পড়ে থাকো তাহলে এখন হয় তাপগতিবিদ্যার ফার্স্ট ল পড়বা, আদারওয়াইজ তুমি সেকেন্ড ল পড়বা, তুমি যে কোনো একটা পড়বা। আর যদি হচ্ছে তোমার আগে পুরাটা পড়া থাকে, দেন আমি একটু পরে তোমাকে যে কন্টেন্টগুলো দিচ্ছি সেই কন্টেন্টগুলো তুমি দেখো। এই কন্টেন্টগুলো দেখে যদি তোমার কোনো অংশ বাদ থাকে তুমি সেগুলো অবশ্যই পড়বা, আর যেগুলো আগে পড়ছো সেগুলো অবশ্যই রিভাইজ করবা। কিন্তু কেউ কিন্তু এই চ্যাপ্টারটা বাদ দিবা না। এই চ্যাপ্টারটা বাদ দিলে কিন্তু তোমরা পরে এমসিকিউতে যেমন সমস্যায় পড়বা, সিকিউতেও সমস্যায় পড়বা। তো আমি সাজেস্ট করব এখানে তুমি এই চ্যাপ্টারটা পড়বা, এই জন্য আমি যেটার পাশে দেখো 3 স্টার দিয়ে রাখছি এখানে। আচ্ছা, এরপরে আসি আমরা স্থির তড়িৎ, চলতড়িৎ। এই দুইটা থেকে কিন্তু একসেট করে কোশ্চেন আসে, কখনোই মিক্স কোশ্চেন আসে না। তো এখন তোমার ইচ্ছা আসলে তুমি কোনটা পড়বা। চলতড়িৎ চাইলে চলতড়িৎ পড়তে পারো, স্থির তড়িৎ চাইলে স্থির তড়িৎ পড়তে পারো। তবে আমার মনে হয় যে চলতড়িৎ হচ্ছে মোটামুটি ইজি। তুমি যদি হচ্ছে চলতড়িৎ পড়ো, দেন একটু বুঝে পড়ো, আশা করি তুমি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারবা। স্থির তড়িৎ তো ইজি মোটামুটি। তো স্থির তড়িৎ যদি কেউ কারো কাছে কঠিন লাগে, যেহেতু অনেকগুলা কন্টেন্ট ওইখানে, অনেকগুলা টপিক, তো তুমি চাইলে স্কিপ করতেও পারো। এবার আসে চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইজি অ্যান্ড হচ্ছে স্মল চ্যাপ্টার। সো ইজি অ্যান্ড স্মল যেহেতু, এটা তোমার পড়তে কিন্তু কম সময় লাগবে, এবং যারা হচ্ছে আগে এই চ্যাপ্টারটা মোটামুটি স্কিপ করছো বা হচ্ছে এতদিন ভালো করে পড়ো নাই, তারা এখন এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বা। কারণ এখান থেকে আসলে দুইটা টপিক আছে, সমাবর্তন, কি বলে এটাকে, অপবর্তন আর ব্যতিচার। এই দুইটা টপিক পড়লেই তুমি কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এবার চ্যাপ্টার 8 আসি। তাহলে চ্যাপ্টার 7 অবশ্যই পড়বা তোমরা। চ্যাপ্টার 8 আধুনিক পদার্থ বিজ্ঞান। আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে এক সেট কোশ্চেন আসে, কিন্তু এখানে টপিক প্রচুর। এই চ্যাপ্টারের টপিক হচ্ছে প্রচুর পরিমাণে। সো টপিক প্রচুর বলতে আমি বুঝাইতেছি, যেমন এখানে কাল দীর্ঘায়ন, তারপর হচ্ছে ভর বৃদ্ধি, দৈর্ঘ্য সংকোচন, এক্স রে, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, সো আসলে যারা আগে পড়ো নাই তাদের জন্য এই চ্যাপ্টারটা ভালোই হ্যাসেল হয়ে যাবে। তো আশা করি তোমরা যদি কেউ আগে পড়ে থাকো তাহলে ভালো পড়বা, আর নতুন করে যারা পড়ার চিন্তা ভাবনা করতেছো তোমরা এই চ্যাপ্টারটাকে একটু তোমাদের লিস্টের নিচের দিকে রাখতে পারো। আচ্ছা, চ্যাপ্টার 9-এ আসে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এখান থেকে এক সেট কোশ্চেন আসে। এই চ্যাপ্টারটাও তোমাদের ইজি অ্যান্ড স্মল একটা চ্যাপ্টার। সো তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা পড়বা। যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারের গুণগত রসায়ন পড়ছো তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই সহজ হয়ে যাবে। সো পরমাণু মডেল অবশ্যই পড়বা, এটা বাদ দিবা না। চ্যাপ্টার 10 আসি ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের মধ্যে তোমার সেমিকন্ডাক্টর পার্টটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, ইলেকট্রনিক্স পার্টটা অবশ্যই পড়বা। ইলেকট্রনিক্স পার্ট পড়লে যদি তোমার ভাগ্য ভালো থাকে তুমি এক সেট কোশ্চেন কমন পেয়েও যাইতে পারো। আচ্ছা, তো এখন এখানে তাহলে আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো। চ্যাপ্টার 1 অবশ্যই পড়বো, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট, চ্যাপ্টার 3 পড়তে পারি। চ্যাপ্টার 7 অবশ্যই পড়বো, চ্যাপ্টার 9 অবশ্যই পড়বো। এই চারটা পড়লে তোমার কিন্তু 4 সেট কোশ্চেন কমন। এখন বাকি আছে চ্যাপ্টার 2,
চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10। তো এই তিনটার মধ্যে সবচেয়ে সেফ হচ্ছে চ্যাপ্টার 2 পড়া, কারণ মোটামুটি কন্টেন্ট গুলা অতটাও কঠিন না, কন্টেন্ট অনেক কিন্তু অতটা কঠিন না, চাইলে অ্যান্সার করা যাবে। সবচেয়ে সেফ তো তোমাকে আমি বললাম, এরপর আসলে তোমার ইচ্ছা, তুমি যেটাতে তুমি বেশি দক্ষ তুমি সেটাই পড়ে যাবা। আচ্ছা, তো এই গেল হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা। এবার আসি আমরা কন্টেন্টস, চ্যাপ্টারের কন্টেন্টস গুলা, যে কোন কোন কন্টেন্টস গুলা তুমি দেখতে পারো। প্রথমে আসি চ্যাপ্টার 1, তাপগতিবিদ্যা। দেখো এখানে তুমি সমচাপ, এখানে তাপগতিবিদ্যার কন্টেন্ট গুলাতে প্রথমে ফার্স্ট ল আছে, ফার্স্ট ল থেকে তুমি সমচাপ, সমআয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয় এগুলার গ্রাফ দেখবা, কৃতকাজ দেখবা, চাপ, তাপমাত্রা এবং আয়তনের যে সম্পর্ক, এই সম্পর্কগুলা দিয়ে যে ম্যাথ আছে সেই ম্যাথগুলা তুমি অবশ্যই দেখবা। সেকেন্ড ল হচ্ছে কার্ণচক্র। কার্ণচক্র থেকে যেটা মেইনলি আসে, কার্ণচক্রের ম্যাথ আসে, কৃতকাজ আসে এবং দক্ষতা অবশ্যই আসে, আর এন্ট্রপি। দেখো তোমরা যদি কেউ চ্যাপ্টার 1 বাদও মানে পুরাপুরি পড়তে না চাও, অ্যাটলিস্ট তোমরা এই কার্ণচক্র এবং হচ্ছে এন্ট্রপি এই দুইটা টপিক অবশ্যই পড়ে যাবা, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। আচ্ছা, চ্যাপ্টার 2 এ আসি আমরা, স্থির তড়িৎ। স্থির তড়িতে যেই টপিকগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, কুলম্বের সূত্রের ম্যাথ। কুলম্বের সূত্রের ম্যাথগুলা বেশি ইম্পর্টেন্ট, এটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম। বিভব ও প্রাবল্যের ম্যাথ অবশ্যই পরীক্ষায় আসে, 3 স্টার। দেন দ্বিমেরু ভ্রামক, এটা একটু কম ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মাঝে আসে। তো তোমরা যদি আগে কেউ না পড়ো, এখন এটা নিয়ে খুব একটা হ্যাসেল নেওয়ার দরকার নাই। দেন ধারক, ধারক থেকে তুমি কৃতকাজ অবশ্যই পড়বা। দেন সার্কিট, ধারকের যে ধারকত্ব বের করতে হয়, সমান্তরালে তুল্য ধারকত্ব, শ্রেণী সমন্বয়ে তুল্য ধারকত্ব, এগুলো ভালো মতো দেখে যাবা। এই টপিকটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন তুমি হচ্ছে গাউসের সূত্র দেখার দরকার নাই আপাতত, ঠিক আছে, আপাতত এটা দেখার দরকার নাই, এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসে না। চ্যাপ্টার 3 আসে চলতড়িৎ। চলতড়িৎতে যে কোশ্চেনগুলা, টপিকগুলা ইম্পর্টেন্ট, প্রথমের পড়বা রোধের উষ্ণতা গুণাঙ্ক, এটা দিয়ে ম্যাথ করবা, অবশ্যই ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। অনেকে এটাকে স্কিপ করে, বাট এটা কখনো স্কিপ করবা না। আচ্ছা, এরপর জুলের সূত্রের ম্যাথ মোটামুটি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, তাই এটাকে 2 স্টার দিলাম। রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়, এটা দিয়েছে সার্কিট, যেমন এখানে তুল্য রোধ বের করতে বলতে পারে, বিভব পার্থক্য বের করতে বলতে পারে, কারেন্ট বের করতে বলতে পারে। সো এগুলো অবশ্যই দেখবা। এই দুইটা টপিক, এই যে 3 নাম্বার আর 4 নাম্বার, কিরশফের সূত্র এবং হুইটস্টোন ব্রিজ নীতির ম্যাথ। হুইটস্টোন ব্রিজ নীতি থেকে কি কোশ্চেন আসতে পারে, যে তোমার যে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজ সাম্যাবস্থায় আসবে, এই টাইপের কোশ্চেন। আর কিরশফের সূত্রের ম্যাথ তো আসলে ডিরেক্টলি কিরশফের সূত্রের ফার্স্ট ল সেকেন্ড ল দিয়ে কেসিএল কেভিএল দিয়ে করতে হয়। তো কিরশফের সূত্রের মধ্যে কেসিএল কেভিএল এই দুটো জিনিস খুব ভালো মতো পড়বা। শান্ট অ্যামিটার, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এটাকে খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়বা। তাহলে 3, 4, 5 এই 3টা টপিক এই চ্যাপ্টার থেকে কোনোভাবেই মিস করা উচিত না, অবশ্যই পড়ে যাবা। চ্যাপ্টার 7 এ আসে ভৌত আলোক বিজ্ঞান। আছেই 3টা টপিক, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। এর মধ্যে ব্যতিচার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে। ব্যতিচার হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এখন পর্যন্ত বোর্ডে আসছে। সো ব্যতিচারের তোমরা হচ্ছে অবশ্যই সবকিছু পড়বা, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন পড়বা, কোনো কিছু বাদ দিবা না। অপবর্তন, অপবর্তন ইম্পর্টেন্ট, বাট ব্যতিচারের মতো অতটা না, তবে কোশ্চেন যে আসে না এমন না, কোশ্চেন চলে আসে। সো এটাও অবশ্যই পড়বা, তার মানে ব্যতিচার, অপবর্তন এই দুটো টপিক পড়বা। সমবর্তন থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক এই ধরনের প্রশ্ন আসে। তো সমবর্তন কেউ চাইলে একবার জাস্ট হালকার উপর কনসেপ্টটা নিয়ে রেখে দিতে পারো। আচ্ছা, চ্যাপ্টার 8 আধুনিক পদার্থবিজ্ঞান। দেখো তোমরা যদি হচ্ছে এই চ্যাপ্টারের কোনো কিছু নাও পড়ো, অ্যাটলিস্ট এই 3টা টপিক ভালো মতো পড়িও, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং হচ্ছে ভর বৃদ্ধি। এখান থেকে অবশ্যই ম্যাথগুলা খুব ভালো মতো দেখবা, যদি তোমার লাক ফেভার করে তুমি এই 3টা টপিক থেকেই অ্যান্সার পেয়ে যাবা, কোশ্চেন পেয়ে যাবে এবং খুব ভালো মতো অ্যান্সার করতে পারবা। এরপরের যে টপিকগুলো আছে এগুলো একটু কঠিন অ্যান্ড মোটামুটি ভাস্ট একটা টপিক, অনেক কিছু পড়তে হয়, যেমন এক্স রে আছে, E=mc² এর ম্যাথ আছে, তারপর হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া আছে, দেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে। এই জিনিসগুলা থেকে তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখা যাবে ফটোতড়িৎ ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়া এবং হচ্ছে এক্স রে, এই দুটা জিনিস খুব ভালো মতো দেখবা, এগুলা থেকে প্রায়ই কোশ্চেন আসে। আচ্ছা, চ্যাপ্টার 9 পরমাণু মডেল। পরমাণু মডেল থেকে যেই টপিকগুলা ইম্পর্টেন্ট, বর্ণালী দৃশ্যমান হবে কিনা এই ধরনের কোশ্চেন আসে, ইলেকট্রনের বেগ, শক্তি, কক্ষপথের ব্যাসার্ধ এগুলা বের করতে বলে। তারপর তোমার
তেজস্ক্রিয়তা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। তোমরা যদি এগুলা নাও দেখতে পারো, এই উপর যদি তোমরা নাও দেখতে পারো, অ্যাটলিস্ট এই টপিকটা খুব ভালোভাবে দেখে যাবা। গড়ায়ু, অর্ধায়ু, ভর ত্রুটি, এবং হচ্ছে এখান থেকে শক্তিও বের করতে বলে, শক্তি, বন্ধন শক্তি। আচ্ছা, সো এগুলা খুব ভালো মতো দেখবা, এন্ড এই চ্যাপ্টারটা কখনোই মিস করবা না। এই চ্যাপ্টারটা কিন্তু তোমার একটা ট্রাম্প কার্ড। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাকে পরীক্ষায় ভালো মার্কস পেতে সাহায্য করবে। চ্যাপ্টার 10-এ আসে ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর। তো ইলেকট্রনিক্স পার্টটা অবশ্যই তোমরা এই চ্যাপ্টার থেকে পড়ে যাবা। যারা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছো এই চ্যাপ্টার, অ্যাটলিস্ট তোমরা ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা পড়বা, কারণ যারা আইসিটিতে তোমরা সংখ্যা পদ্ধতি সবাই পড়ছো, সো এখানে সংখ্যা পদ্ধতি, লজিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ওই জিনিসগুলা তোমরা পড়বা। তবে ফিজিক্সের সাথে আইসিটির একটু পার্থক্য আছে। আইসিটি তোমরা এগুলো পড়ছো কিনা আমি জানি না। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এক্সনর, এক্সর, এগুলা কিন্তু সব ইলেকট্রিক সার্কিট আসে। যেমন এই যে সার্কিটটা আমি আঁকলাম, এটা কিন্তু একটা অর গেটের সার্কিট, এই সার্কিটটা কিন্তু একটা অ্যান্ড গেটের সার্কিট। তো এরকম করে এক্সর, এক্সনর, অর, নর সবার কিন্তু এরকম ইলেকট্রিক সার্কিট আছে। তোমাকে উদ্দীপকে একটা সার্কিট দিয়ে বলবে যে এটা কোন গেট, এটা সত্য সারণে লিখো, এটাকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। সো যদি তুমি বুঝো, এটা খুবই সহজ জিনিস। আচ্ছা, সেমিকন্ডাক্টর পার্টটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, যারা হচ্ছে আগে পড়ো না এই চ্যাপ্টারটা, মানে সেমিকন্ডাক্টর, এখন চাইলে স্কিপ করতে পারো। এটা থেকে আসলে এত হ্যাসেল নেওয়ার তেমন দরকার নাই, কারণ এখানে রচনামূলক কোশ্চেন বেশি আসে, লিখিত কোশ্চেন, যেটা তুমি আসলে লিখলেও তেমন একটা মার্ক নাও পাইতে পারো। তবে যারা আগে পড়ছো তারা কিন্তু এই টপিকগুলো খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা। কি কি দেখবা? গতীয় রোধ, এই টপিকটা দেখবা। গতীয় রোধের ওই যে আর ইকুয়াল ডেল্টা ভি বাই ডেল্টা আই, এই সূত্র দিয়ে ম্যাথ। ব্রিজ রেকটিফিকেশন, পূর্ণ তরঙ্গ এবং অর্ধ তরঙ্গ, ফুল ওয়েভ, হাফ ওয়েভ, দুইটাই দেখবা। মেকানিজমটা দেখবা গ্রাফ সহ। তারপরে হচ্ছে ট্রানজিস্টরের বিন্যাস, কমন বেস, কমন ইমিটার, এর মধ্যে কমন ইমিটারটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে আলফা, বিটা, এই ম্যাথগুলা। তারপরে হচ্ছে তোমার ওই যে পি গেইন বের করতে বলে, তারপর হচ্ছে ভি গেইন বের করতে বলে, এগুলা খুব ভালো মতো দেখবা। যারা আগে পড়ছো শুধু তাদের জন্য এটা বললাম। আচ্ছা, এবার আসি আমরা ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ, যে আমরা বোর্ডে আসা কিছু ইম্পর্টেন্ট তোমাদেরকে সিকিউ দিয়ে দিচ্ছি। তো চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা থেকে তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলো দেখতে পারো, ঢাকা বোর্ড 23, যেগুলোর পাশে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো দেখতে পারো। এর মধ্যে 2 সেট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। সো 2 সেট যেহেতু আসে, তোমরা চাইলে এই কোশ্চেনগুলো তুমি যদি পড়ো, তোমার পুরা চ্যাপ্টারের সবগুলা কোশ্চেন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং তুমি 2 সেটই অ্যান্সার করতে পারবা। বাট ওই যে আগেই বলছি, কেউ যদি এক সেট টার্গেট করো, সে অবশ্যই এন্ট্রপি, কার্ণচক্র, এই টপিকগুলোর ম্যাথ অবশ্যই দেখে যাবা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 এর আমরা হচ্ছে স্থির তড়িৎ, এটা নিয়ে আলোচনা করব। তো স্থির তড়িতে আমাদের আসলে কি কি দরকার দেখো। স্থির তড়িতের যে কোশ্চেনগুলা দেখো, প্রথমে হচ্ছে ঢাকা বোর্ড 23, দেন পড়বা হচ্ছে তোমরা সিলেট বোর্ড 23। সিলেট বোর্ড 23 এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখলাম। রাজশাহী 23, যশোর 23, এই কোশ্চেনটাও স্টার মার্ক দিয়ে রাখলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23, বরিশাল বোর্ড 23, দেন ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডে একই কোশ্চেন আসছে, দুটাকে একসাথে দিলাম, এগুলো হচ্ছে 22। দেন তুমি দেখবা হচ্ছে সিটিজি 22, তারপরে হচ্ছে দেখবা বরিশাল 22, দেন দেখবা দিনাজপুর 22, দেন 19 সালের কোশ্চেন দেখতে পারো। 19 সালের মধ্যে তুমি হচ্ছে ঢাকা বোর্ড 19 অবশ্যই দেখবা, ইম্পর্টেন্ট টপিক, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সিলেট বোর্ড 19 অবশ্যই দেখবা, ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যশোর বোর্ড 19 অবশ্যই দেখবা। অল বোর্ড 18। দেন আমরা 8-10 এর কোশ্চেনে আসি। 8-10 এর কোশ্চেনে হচ্ছে অল বোর্ড যে কোশ্চেনটা আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। আচ্ছা, তারপরে হচ্ছে 17 সালে আসি। 17 সালে হচ্ছে তোমার সিলেট বোর্ড 17, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন কুমিল্লা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17 কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এই কোশ্চেনগুলো খুব ভালো মতো দেখে যাবা। আচ্ছা, এবার আসি আমরা চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে আমাদের চলতড়িৎ। চ্যাপ্টার 3, সো চলতড়িৎ থেকে আমরা যে সৃজনশীলগুলো দেখব, প্রথমে আমরা 23 সালে আসি। 23 সালে হচ্ছে তুমি ঢাকা বোর্ড 23 দেখবা, ঢাকা বোর্ড 23। সো এটার পাশে আমি স্টার মার্ক দিয়ে দিলাম, এটা অবশ্যই দেখবা। তারপর হচ্ছে তুমি রাজশাহী 23 দেখবা,
চট্টগ্রাম বোর্ড 23 দেখবা, চট্টগ্রাম বোর্ড 23 কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তুমি দেখবা বরিশাল বোর্ড 23, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে হচ্ছে 22 সালে আসে, 22 সালের মধ্যে তুমি দেখবা ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম 22 ইম্পর্টেন্ট কোশ্চেন, বরিশাল 22, কুমিল্লা 22 ইম্পর্টেন্ট কোশ্চেন, দেন ময়মনসিংহ 22। এবার আসি 21 সালে, 21 সালের মধ্যে তুমি অবশ্যই দেখবা হচ্ছে ঢাকা বোর্ড 21, যে কোশ্চেনটা ফিগার সহ আছে এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে দেখবা রাজশাহী বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21 ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে তুমি দেখবা হচ্ছে বরিশাল বোর্ড 21, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন দেখবা কুমিল্লা বোর্ড 21, যে কোশ্চেনটা ফিগার সহ আছে ওই কোশ্চেনটা দেখলেই হবে। এবার হচ্ছে আমরা 21 সালে আসি, 21 সালে তো ছিলাম, তো এখানে ময়মনসিংহ বোর্ড 21টাও দেখতে পারো। দেন 19 সালে আসি, 19 মধ্যে তুমি চট্টগ্রাম 19 দেখবা, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 18 সালের মধ্যে অল বোর্ড যেটা, ওইটা দেখবা। তারপর হচ্ছে 17 সালে আসি, 17 সালে বরিশাল বোর্ড সিলেট বোর্ড 17, এই কোশ্চেনটা ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে যাবা। দেন বরিশাল বোর্ড 17, এটা অবশ্যই ভালো মতো দেখে যাবা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তো এই গেল হচ্ছে চ্যাপ্টার 3 এর আলোচনা। এবার আমরা চ্যাপ্টার 7 এ আসি, চ্যাপ্টার 7 যেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান। ওকে, এখন এই চ্যাপ্টার থেকে মোটামুটি ব্যতিচার থেকে আমি সাজেস্ট করব সবগুলাই কোশ্চেন তোমাদেরকে দেখার জন্য, তাও আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এগুলা অবশ্যই মিস করবা না কেউ। ঢাকা বোর্ড 23 ইম্পর্টেন্ট কোশ্চেন, সিলেট বোর্ড 23 ইম্পর্টেন্ট কোশ্চেন, কুমিল্লা বোর্ড 23 ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে তুমি দেখবা যশোর বোর্ড 23, দেন দিনাজপুর বোর্ড 23 অ্যান্ড বরিশাল বোর্ড 23 ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার 22 সালে আসে, 22 সালে তুমি দেখবা ঢাকা বোর্ড 22 ইম্পর্টেন্ট কোশ্চেন, দেন বরিশাল বোর্ড 22 দেখবা, কুমিল্লা বোর্ড 22 দেখবা, ময়মনসিংহ বোর্ড 22 দেখবা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে সিলেট বোর্ড 21 দেখবা। আচ্ছা, 21-এ আসি এবার, সিলেট বোর্ড 21, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে 19 সালে আসি, 19 সালে হচ্ছে ঢাকা বোর্ড 19 ইম্পর্টেন্ট কোশ্চেন, কুমিল্লা 19 দেখবা, সিলেট বোর্ড 19 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চ্যাপ্টার 7 এ আমাদের এগুলোই গেল। চ্যাপ্টার 8 এ আসি এবার, চ্যাপ্টার 8 যেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। সো আধুনিক পদার্থবিজ্ঞানে তুমি হচ্ছে যে টপিকগুলো খুব ভালো মতো দেখবা সেগুলো হচ্ছে ঢাকা বোর্ড 23। সো প্রথমে দেখবা হচ্ছে 23 সালে আসি, 23 সালে হচ্ছে দেখবা ঢাকা বোর্ড 23, খুব ভালো মতো দেখবা, ইম্পর্টেন্ট কোশ্চেন। সিলেট বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 23 ইম্পর্টেন্ট কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23। এবার আমরা হচ্ছে 22 সালে আসে, 22 সালের মধ্যে তুমি রাজশাহী বোর্ড 22 দেখবা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে, বরিশাল বোর্ড 22 ইম্পর্টেন্ট, দেন কুমিল্লা বোর্ড 22 ইম্পর্টেন্ট, দেন হচ্ছে তুমি দিনাজপুর বোর্ড 22 দেখবা অ্যান্ড ঢাকা বোর্ড 22 দেখবা। সরি, ঢাকা বোর্ড 22 দরকার নাই, তুমি এবার আমরা 21 সালে চলে যাই। 21 সালের মধ্যে তুমি হচ্ছে ঢাকা বোর্ড 21 দেখবা, দেন যশোর বোর্ড 21 দেখবা, কুমিল্লা বোর্ড 21 দেখবা, বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ময়মনসিংহ বোর্ড 21 খুব বেশি ইম্পর্টেন্ট, চট্টগ্রাম। এবার আসি আমরা হচ্ছে 19 হচ্ছে সিটিজি 19 দেখবা, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন হচ্ছে দিনাজপুর 19 দেখবা। এরপর হচ্ছে আমরা 17 বোর্ডে আসি, 17 বোর্ডের মধ্যে ঢাকা বোর্ড 17টা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এটা দেখবা, অ্যান্ড সিলেট বোর্ড 17টা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এটা দেখবা। আচ্ছা, এরপরে আসি চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 পরমাণু মডেল। পরমাণু মডেলের এই চ্যাপ্টারের কোনো কোশ্চেনই মিস করা উচিত না, সবগুলা কোশ্চেনই দেখবা, আর যদি একদমই সময় না পাও তখন এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবা। 23 সালের মধ্যে ঢাকা বোর্ড 23 ইম্পর্টেন্ট কোশ্চেন,
সিলেট বোর্ড 23 ইম্পর্টেন্ট, রাজশাহী বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23। 22 সালে আসে, 22 সালে হচ্ছে ঢাকা বোর্ড 22 ইম্পর্টেন্ট, দেন সিলেট বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22 হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 22 দেখবা। আচ্ছা, এবার আমরা আসি 21 সাল, সরি 21 না 19। 19 সালে ঢাকা বোর্ড 19, যশোর বোর্ড 19 ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে ঢাকা বোর্ড 17 সালে আসি, ঢাকা বোর্ড 17, দিনাজপুর বোর্ড। আচ্ছা, এখানে 19 সালে দিনাজপুর বোর্ড 19টা অবশ্যই দেখে রাখবা, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর সিলেট বোর্ড 17 দেখবা 17 সালের মধ্যে। চ্যাপ্টার 10 লাস্ট। সো চ্যাপ্টার 10 হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। সো এই চ্যাপ্টারের মধ্যে তোমরা হচ্ছে 23 সালের মধ্যে প্রথমে যদি আমরা দেখি, ঢাকা বোর্ড 23, সিলেট বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, যশোর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23। 22 সালে যদি আমরা আসি, ঢাকা বোর্ড 22-এর যে কোশ্চেনটা ফিগার সহ আসছে ওইটা দেখবা, চট্টগ্রাম 22 দেখবা, তারপরে হচ্ছে যশোর বোর্ড 22 দেখবা, ময়মনসিংহ বোর্ড 22 দেখবা, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে হচ্ছে 21 সালে আসি, 21 সালে হচ্ছে ঢাকা বোর্ড 21 দেখবা, ইম্পর্টেন্ট কোশ্চেন। দুইটাই দেখবা, ঢাকা বোর্ড 21-এর হচ্ছে তুমি দুইটাই দেখবা। তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 21 দেখবা, চট্টগ্রাম বোর্ড 21 দেখবা, বরিশাল বোর্ড 21-এর দুইটাই দেখবা। তারপর হচ্ছে আমরা আসি এবার, আচ্ছা এখানে যশোর বোর্ড 21-এ আছে, যশোর বোর্ড 21-এর যেই লজিক গেট থেকে যে কোশ্চেনটা আসছে সেটা দেখবা 21 সাল। তারপরে হচ্ছে আমরা কুমিল্লা বোর্ডের 21 সালের তোমরা হচ্ছে যেই কোশ্চেনটা ফিগার সহ আসছে ওই কোশ্চেনটা দেখবা। 19 সালে আসি, 19 সালে হচ্ছে যশোর বোর্ড 19 দেখবা। তারপরে 17 সালে আসি, 17 সালের মধ্যে তোমরা যশোর বোর্ড 17টা দেখবা আর কুমিল্লা বোর্ড 17 দেখবা। সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। এখন তোমরা হচ্ছে এই টপিকগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবা, অ্যান্ড আশা করি যদি লাক ফেভার করে অ্যান্ড সবকিছু ঠিকঠাক থাকে তোমরা এইখান থেকেই কমন পেয়ে যাবা অনেক কিছু। তো সবাই ভালো করবা, ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, অ্যান্ড সবার জন্য শুভকামনা।